ওই একটা সমস্যা আমাদের যুব সমাজ তরুণ সমাজ ভাইরা বলে, দেখেন ভাইজান এবার তো ঐক্য হবে না, কারণ আপনার নিজের নাম তো আহলে হাদিস রেখে দিয়েছেন। আহলে হাদিস নাম রাখলে তো একটা দল দল মনে হয়, কেন? আমাদের নাম তো আল্লাহ কোরআনে মুসলমান রেখেছে। সূরা হাজের ৭৮ নম্বর আয়াতে নবী ইব্রাহিমকে বলছে যে তুমি বলো তুমি মুসলিম। সূরা আলে ইমরান আয়াত নম্বর ১০২ আল্লাহ বলছে বিআন্না মুসলিমুন, তোমরা সাক্ষী থাকো বলো আমি মুসলিম। সূরা ইমরানের ৬৪ নম্বর আয়াত আল্লাহ বলছে বলো মুসলিম। সূরা ফুসসিলাতের ৩৪ নম্বর আয়াত আল্লাহ বলছে বলো মুসলিম। এবং কোরআনের ২০ খানা আয়াত আছে আল্লাহ আমাদের নাম দিয়েছে মুসলিম। আহলে হাদিস নাম রাখলে এটা কেমন দল দল যেন মনে হয়। তো দল তো আপনারাই তৈরি করছেন। আবার দেখি যে আপনাদের মসজিদে আহলে হাদিস নামও লেখা আছে, আহলে হাদিস মসজিদ। এটা কেমন কথা হয়ে গেল না? ইসলামকে তো আপনারাই ভাগ করছেন। একটা অভিযোগ আছে না নাই? এই অভিযোগ একটু যৌক্তিক না? অভিযোগটা তো যৌক্তিক মোটামুটি। আমরা কেন আহলে হাদিস নামটা ব্যবহার করতে গেলাম? আল্লাহ তো কোরআনে আমাদের নাম রেখেছে মুসলিম, অতএব আহলে হাদিস পরিচয় দেওয়া উচিত নয়, মুসলিম বলে পরিচয় দিতে হবে। এরকম অভিযোগ আছে না নাই সচরাচর? আচ্ছা, এরকম কোনো ব্যক্তি এই মুহূর্তে স্টেজে এখানে বসে আছেন কেউ যে মনে করেন যে না আহলে হাদিস পরিচয় দেওয়া উচিত না, মুসলিম বলতে হবে? কেউ আছেন কি? থাকলে একটু হাত তোলেন তো ভাইজান। তুমি আছো, ওঠো। নাম কি? মুসলিম মুরসালিন আহমদ। কোথা থেকে আসছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি বলেন, আপনার মন্তব্যটা বলেন। হ্যাঁ, আল্লাহ আমাদের কোরআনে মুসলিম নাম রেখেছে, আমরা নিজেদেরকে কেন আহলে হাদিস পরিচয় দেবো? আহলে হাদিস পরিচয় দিলে কোরআনে তো খিলাফ হয়ে যাচ্ছে অলরেডি, তাই তো? অতএব আমাদের আহলে হাদিস পরিচয় দেওয়া উচিত নয়। তো ভাই আপনার নাম কি বললেন? মুরসালিন আহমেদ। কে রেখেছে নামটা? আব্বু রেখেছে। আল্লাহ কি নাম রেখেছিল আপনার? তো যখন আপনার নাম জিজ্ঞাসা করলাম তখন আপনি বাপ যে নাম দিয়েছে সেই নামে কেন পরিচয় দিলেন? আল্লাহ দেওয়ার নামটা ব্যবহার করলেন না? অপমানের জন্য বলছি না। আল্লাহ আমাদের কোরআনে নাম কি দিয়েছে? মুসলিম। আব্বু নাম কি রেখেছে? মুরসালিন। বা আমার নাম রুহুল, ওর নাম ধরেন হ্যাবলা, ওর নাম ক্যাবলা, এর নাম নাট, এর নাম বল্টু, তাই না? এগুলো কে দেয়? বাপ মার নাম রেখেছে। আর আল্লাহ আমাদের নাম রেখেছে মুসলিম। তো আমরা যখন মানুষকে জিজ্ঞেস ভাইজান তোমার নাম কি, তখন আল্লাহ তো নামে কেউ পরিচয় দিইনি, বলে না যে আমি মুসলিম, আমি মুসলিম, কেউ বলে না। আমরা তখন কি ব্যক্তিগত একটা স্বতন্ত্র আলাদা বাপের দেওয়ার নাম আমরা ব্যবহার করি কি করি না? তার মানে বোঝা গেল আল্লাহ দেওয়ার নামের পরেও ব্যক্তিগত নাম রাখা যায়, এবং জরুরি বলতে এটা বাধ্যতামূলক কোনো কোনো সময় হয়ে যায়। এখন কেউ যুক্তিতে বলতে, দেখুন ভাই বসে পড়েন, কেউ আবার বলতে দেখুন ভাইজান আসলে দেখেন হাদিসে তো নবী তো নাম রাখার কথা বলেছে আমাদের, যে সন্তান যেন উত্তম নাম রাখো, হাদিস তো আছে, অতএব ব্যক্তি ব্যক্তি নাম রাখা যায়। আমি আর এক ধাপ এগিয়ে বলবো, হাদিসেই তো আবার আছে আল্লাহ বলছেন আল্লাহর কাছে দুটো নাম সবচেয়ে প্রিয়, একটা আব্দুল্লাহ, একটা আব্দুর রহমান। তাই যতগুলো মুসলিম আছে কোনো নাম ব্যবহার করতে পারবে না, দুটো নাম সবাই আব্দুল্লাহ, আব্দুর রহমান। তোর নাম কি? আব্দুল্লাহ। তোর বাপের নাম কি? আব্দুল্লাহ। তোর তার বাপের নাম কি? আব্দুল্লাহ। তার বাপের নাম কি? আব্দুল্লাহ। মানে আব্দুল্লাহ ছড়াছড়ি হবে কি হবে না কথা বলেন? কারণ আল্লাহর কাছে দুটো নাম পছন্দ। কয়টা নাম? একটা আব্দুল্লাহ, একটা আব্দুর রহমান। তার মানে বোঝা যাচ্ছে যে আল্লাহ দেওয়া মুসলিম নাম ব্যতীত আমরা আরো অনেকগুলো নাম আমরা ইস্তেমাল ব্যবহার করছি, এগুলোর সঙ্গে কোরআনের ওই আয়াতের কোনো কন্ট্রাডিকশন হয় না। তো আমরা অবশ্যই মুসলমান, আমরা মুসলিম, কেউ এটা অস্বীকার করে না। কিন্তু মুসলমান এটা সিফাত, এটা বৈশিষ্ট্য। আহলে হাদিস এটা কোনো নাম নয়, এটা গুণ। কি বললাম? এটাকে বলে সিফাত, অ্যাট্রিবিউটস, এটা হচ্ছে গুণ। আহলে হাদিস মুসলিম আমরা কেন? কারণ কোরআন হাদিস মানি, এর জন্য আমাদেরকে বলা হচ্ছে আহলুল হাদিস। আহলে হাদিস এটা নাউন না তো, এটা তো বিশেষণ, এটা গুণ, এটা সিফাত। মুসলিম এটা হচ্ছে আমাদের ব্যক্তি পর্যায়ের নাম। এখন বলতে পারেন এটা কেমন হয়ে গেল? তবে আমার দাবি হচ্ছে এইটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়জন? কয়জন? একজন। আল্লাহর নাম কয়টা? কমপক্ষে 99। 99 শেষ নয়। ইমাম নবী শারে মুসলিমের মধ্যে বলেছে আল্লাহর আরো অনেকগুলো নাম আছে। কোন কোন ইমাম ইবনে কাসির তো আল্লাহর 1000 নাম মধ্যে ঠেকে দিয়েছে, মানে 1000 মধ্যে চলে গেছে উনি। আল্লাহর নাম কোরআন সুন্নাহ থেকে মানে লিখতে লিখতে 1000 পার করে দিয়েছে। মানে কমপক্ষে 99টা আল্লাহর নাম আমরা সহিহ সনদে পাচ্ছি। যেমন আর রহমান, আর রাহিম, আল কারিম, আল হাকিম আছে না নাই? আল্লাহর নাম আল্লাহ হচ্ছে একজন। আল্লাহর গুণবাচক নাম কতগুলো? আল্লাহর বৈশিষ্ট্যগত নাম কতগুলো? অজস্র। আমাদের নবী, শেষ নবী কয়জন? একজন। আল্লাহ নবীর নাম কতগুলো? আল মাহি,
আল আকিব, মুহাম্মদ, আহম্মদ আছে না নাই? কথা বলেন, আছে। নবী একজন নবীর নাম কতগুলো দেখেছেন? আল্লাহ সাহাবীদের মধ্যে, সাহাবী তো সবাই সাহাবী, সবাই তো মুসলিম, আল্লাহ কোরআনে তাকে সাহাবী বললেন কেন? তারা কি মুসলমান ছিল না? মুহাজির ও আনসার, সূরা তওবা 100 নম্বর আয়াত। আল্লাহ সাহাবীদের মধ্যে দুটো গ্রুপ ভাগ করে দেয়, বৈশিষ্ট্য মুহাজির, আনসার। যারা হিজরত করেছে তারা মুহাজির, যারা তাকে আশ্রয় দিয়েছে তাকে বলছে মানে আনসার। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ গুণবাচক সাহাবীদেরও মুসলিম ছাড়াও অনেকগুলো নাম ব্যবহার করেছে কি করে নাই? সে মুমিনুন আয়াত নাম্বার 1, কদ আফলাল মুমিনুন। আল্লাহ মুসলমানকে মুমিন বলে ডেকেছে কি ডাকে নাই? আল্লাহ কোরআনে মুসলমানকে মুত্তাকি বলে ডেকেছে, তারা হিজবুল্লাহ বলে ডেকেছে, আউলিয়া বলে ডেকেছে। কত নাম যে আল্লাহ কোরআনে মুসলমানের দিয়েছে আপনি জানেনই না। আল্লাহ মুত্তাকি বলেনি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাকেনি, কদ আফলাল মুমিনুন বলে ডাকেনি। আল্লাহ কত নাম, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা ইয়াহজানুন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা মুমিন তাকে আউলিয়া বলে ডেকেছে, আছে না নাই? আছে। তাই আল্লাহ যে একটাই নাম রেখেছে ভাই এটা সঠিক নয়, আল্লাহ আমাদের অনেক নাম রেখেছে, কিন্তু সব নামগুলো কি? বৈশিষ্ট্যগত নাম। আমরা আহলুল হাদিস, এটা আমরা বলছি কি? বৈশিষ্ট্য। কিন্তু এক শ্রেণীর কিছু মানুষ আবার বলছে, দেখো আহলে হাদিস এই শব্দটা হাদিসে পাওয়া যায় কোনো কোনো জায়গাতে, মুহাদ্দিসগণ এই শব্দটা ব্যবহার করেছে। তবে আহলে হাদিস বলতে তোমাদের মতো এই লালুভুলু মুড়ি বিক্রেতা এরা আহলে হাদিস না। আহলে হাদিস বলতে তারা যারা হাদিস নিয়ে গবেষণা করে, মুহাদ্দিসগণ, এরাই হচ্ছে আহলুল হাদিস। ভ্যাকসিন মানুষ বলে কি বলে না? এটা হচ্ছে চরম পর্যায়ে মূর্খতা। অর্ধেক বলেছে হুজুরে। ইমাম আহমেদ বিন হাম্বল সেই সময়তে খাতিব বাগদাদি আল মুতাফা 463 হিজরি তার বিখ্যাত গ্রন্থ আছে জামে, প্রথম খণ্ড 183 পৃষ্ঠায় বলছেন যে আহলুল হাদিস বলতে দুটো বৈশিষ্ট্যের মানুষকে বোঝায়। এক, আলিম ফিল হাদিস, যারা হাদিসের প্রতি গবেষণা করে, হাদিস মুখস্থ করে, হাদিস নিয়ে চর্চা করে, হাদিসের শাস্ত্রকে যারা হেফাজত করে, এরাও আহলুল হাদিস। আর দুই, আমিল ফিল হাদিস, সাধারণ আম জনতা যারা হাদিস মুখস্থ করে না কিন্তু হাদিসের প্রতি আমল করে, এরাও আহলুল হাদিস। কথা বুঝতে পারলেন না ভাইজান? একটা যে হাদিস যারা চর্চা করে এরা তো আহলুল হাদিস, কোনো সন্দেহ নেই। কিন্তু যারা হাদিস মুখস্থ করে না, হাদিসের আলিম না, কিন্তু হাদিসকে নিঃশর্তভাবে অনুসরণ করে, এরাও হচ্ছে আহলুল হাদিস।